একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার বলতে শুধুই অলীক কল্পনা ব্যতীত আর কিছুই ছিল না। মাঝে জুবায়ের বিপ্লবরা আশার আলো দেখালেও তা আর সত্য হয়ে ধরা দেয়নি টাইগার শিবিরে। তবে এখন দিন বদলেছে। দেশ ছাড়িয়ে রিশাদ হোসেন লাল সবুজের পতাকা উড়াচ্ছেন বহির্বিশ্বেও। তারই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজের পর আবারও আলোচনায় এসেছেন 23 বছর বয়সী এই লেগ স্পিনার। রিশাদ সবচাইতে বেশি যে জায়গায় সুবিধা পেয়ে থাকেন তা হচ্ছে তার উচ্চতা। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার রিশাদ এশিয়ার অন্য লেগ স্পিনারদের থেকে এই জায়গায় বেশি সুবিধা পেয়ে থাকেন। মূলত একজন লেগ স্পিনার যত উপর থেকে বল ডেলিভারি করতে পারবে তার বলে ভেরিয়েশনের মাত্রা তত থাকে, আর এখানেই ব্যতিক্রম রিশাদ। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজ শেষে কিউই দলের অভিজ্ঞ অলরাউন্ডার ঈশ্বরদীও রিশাদের এই ন্যাচারাল স্ট্রং জোন নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, সাধারণত এশিয়ান লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা নিচু থেকে বল ছাড়ে আর ফ্ল্যাট বোলিং করে, কিন্তু সে বেশ প্রথাগত ধারার বলার। সে বলের উপর জোর দিয়ে বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এই ধরনের বলার দেখা যায় না। শুধু তাই নয়, রিশাদ তার উচ্চতার জন্য আদায় করতে পারেন এক্সট্রা বাউন্স এবং আনপ্লেয়েবল গুগলি। তবে তার গুগলি নিয়ে এখনো অনেক কাজ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের স্পিন কোচ মুস্তাক আহমেদ। একটু লক্ষ্য করলে দেখা যায় যে এই অঞ্চলের লেগ স্পিনাররা একটু ধীরে বল করে থাকেন, তবে রিশাদ সেক্ষেত্রেও ব্যতিক্রম। উচ্চতার কারণে তিনি যেমন পেয়ে থাকেন এক্সট্রা বাউন্স, অপরদিকে বাতাসের সাথে লুপ করিয়ে আদায় করে নিতে পারেন গতি, যা কিনা একজন লেগ স্পিনারের জন্য আশীর্বাদ স্বরূপ। রিশাদ গড়ে 85 থেকে 92 কিলোমিটার বেগে বল করতে পারেন, যা কিনা এশিয়ার আরেক প্রখ্যাত লেগ স্পিনার রশিদ খানের থেকে খানিকটা কম। গতি, বাউন্স, লুপ সব মিলিয়ে রিশাদ যেন বাংলাদেশের ক্রিকেটে এক বড় সম্পদ, যাকে নিজ হাতে গড়ে তুলছে মুস্তাক তথা বিসিবি। তাসনিম অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক।